লজ্জা লাগে না তোর? তোর বোন আমার কতগুলা কথা শোনাই গেছে, তুই কি ভাবতেছিস আমি তোর সাথে আবার সম্পর্ক করবো, তোর সাথে যোগাযোগ রাখবো? তুই নেক্সট টাইম আমার আর কোনো ফোন দিবি না, আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না সভ্য। বাসায় কেউ নাই তো? কে থাকবে বাসায়? আমার বাসায় কে থাকবে? আমার বাসায় আমিই রাজা, আমি যা বলি তাই। ভেবেচিন্তে বললো কিন্তু। বলছি, তুমি কি ভয় পাও? ভয় পাবো না, আমারও তো সংসার আছে, আমারও তো স্বামী আছে। যদি এগুলো যদি লোক জানাজানি হয় আমার সংসারের তো একটা ক্ষতি হবে। আচ্ছা, তুমি যে আমার ভালোবাসো, আমরা এই যে মাঝে মধ্যে রুম ডেট করি, এখানে যাই ওইখানে যাই, তুমি কি তোমার বাসায় যাই বলে দাও তোমার হাজব্যান্ড কি? তুমি বলে দাও তোমার হাজব্যান্ডকে? বোকা, তুমি কি তোমার ওয়াইফকে বলো? কখনো সম্ভব? তাহলে আমি কিভাবে আমার হাজবেন্ডকে বলবো? বলতেছি তুমি তো তোমার বাসায় নিয়ে আসছো আমাকে, তোমার বাসায় যদি তোমার ওয়াইফ বা তোমার মা বাবা বা ভাই বোন যদি কেউ থাকে, যদি দেখে তো সমস্যা তো হবে। শোনো, আমার ওয়াইফ সকালবেলা অফিসে যায়, রাত 9টা কি 10টায় আসে। আর আমার একটা ছোটো বোন আছে, ও তো মাশাল্লাহ একবারে সকালবেলা মনে করো ঘুম থেকে উইঠা পাড়া বেড়ানো শুরু করবে। কার ঘরে কি হয়েছে না হয়েছে আমার বোন, এই ছোটো বোনটা সব খবর রাখে। ও হচ্ছে একটা বিবিসির সংবাদ। তুমি শুধু ওর একটু করে খোঁচা দিবা, যে কোনো বিষয় দেখবা মানে ওইটার রচনা শেষ করে ফেলবে। আরে ওর নিয়ে কথা বললে না, বাসায় বসো। শোনো না, আজকে আর কোথাও যাইতে ইচ্ছা করলো না, চিন্তা করলাম যে তোমার আজকে বাসায় নিয়ে আসি, তাই বাসায় নিয়ে আসলাম। শোনো না, তোমার কিন্তু আজকে চমৎকার লাগতেছে এই শাড়িটাতে। তোমার হাসিটা কেমন মলিন মলিন, বুঝলাম না, তুমি কি কোনো টেনশনে আছো? সত্যি বলতেছো বাসায় কেউ নাই? এখন কেউ আসবেও না তো? না, কেউ আসবে না। দেখো কিন্তু মান সম্মান গেলে কিন্তু তোমার আমার দুজনেরই যাবে। তুমি এত চিন্তা করো কেন? কি কথা বলে বাসায়? ভাবি আসছে নাকি? এই মেয়েকে শোনো না, ঠিক আছে তুমি যেহেতু বলতেছো বাসায় কেউ নাই, তাহলে যা করার তাড়াতাড়ি করো। আমার আবার বাসায় যেতে হবে, আমার হাজবেন্ড আবার চলে আসবে অফিস থেকে। তোমার মাথায় না অনেক বুদ্ধি, এই জন্য তোমাকে আমি ভালোবাসি। ঠিক আছে, বাবা আচ্ছা। তুই তুই করতে গেলি? কোথায় গেলাম? আসমান থেকে পড়লাম টপস করে তোর ঘরে। বুঝলাম না, তুই ঘরে কেউ দেখলাম না, তুই ঘরে আসিলি? হ্যাঁ, বাইরে ছিলাম, মাত্র আইছি। আর আয়া যা দেখলাম, আমার মনে হয় আমি আর একটু পরে এলি ভালো হইতো। বুঝলাম না, তুই কি দেখছিস, কি কইতেছিস? এটা হয়েছে কি, ওই যে আমার ওই যে অফিস আছে না, অফিসের কলিগ আসছে, ওই কিছু পেপারস নিয়ে আমি আমার দিতে আসছিল আর কি। পরিচয় স্যার এটা কি? আমার ছোট বোন, বুঝে আমি যার কথা বললাম না, ওই ছোট বোন। আচ্ছা আচ্ছা। ও, আমার কথা বলা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বলছি। তা কি কি প্রশংসা করছেন আমার বিষয়ে? না বলছি, তুই আমার একমাত্র বোন, খুবই ভালো, খুব আন্তরিক, মানুষের বিপদে ঝাঁপায় পড়স, আমি কথা বলছি। আচ্ছা স্যার, আমার তো কাজ হয়ে গেছে, আমি এখন আসি। বসেন ম্যাডাম, আসছি এমনি, যেহেতু নাস্তা খেয়ে যাবেন না, আমরা আবারও খালি মুখে কাউকে পাঠাই না আমাদের বাসা থেকে। দেখছেন, আপনাকে বলছি না, আমার বোনটা যদি আপনাকে দেখতো তাহলে আপনার নাস্তা ছাড়া আপনারা বেরোতেই দিত না আমার বাসা থেকে। দেখছেন, চলে আসছে। তুই যদি আমার বড় না হইয়া ছোট হইতি না, তোর জুতাটা দিয়া ঠাস ঠাস করে 3টা আগে লাগাই দিতাম, তারপর তোর সাথে কথা বলতাম। আমি কি করছি? কি করছো জানোস না? তুই যে আমার ভাই, তোর এখন ভাই বলতে আমার লজ্জা লাগতেছে। আমি যে তোর কাছে থাকি, হ্যাঁ, তোর ছোট বোন, তোর কাছে আমি সেভ না। কি বলস তুই এগুলো? আমি তোর বড় ভাই, বেয়াদবের মতো কথা বলস। বেয়াদবের মতো কথা আমি বলি না, তুই বেয়াদবের মতো কাজ করস। তোর ঘরে কি বউ নাই? তোর কি বিয়ে করাইনি আমরা? তোর ঘরে কি বউ নাই? বিয়ে করস নাই তুই? আসলে তুই কি বলতে চাইতেছিস? আমি না কিছু বুঝতেছি না, সব আমার মাথার উপর দিয়ে চলে যেতেছে। মাথার উপর দা যায়? তোর মাথার উপর দা যায় আমার কথা? আমার ইচ্ছা করতেছে কি, তোর এই বামা দিয়ে একটা থাপ্পড় লাগাই দি, তারপর তুই বুঝবি কথা মাথার উপর দিয়ে কীভাবে যায়। কি করতেছিলি এই মেয়েকে? আর বললাম না, আমার অফিস কলিগে খুব ভালো, আন্তরিক, তোর মতো। বিয়াদব, তোর থাপ্পড় না দিয়ে পারলাম না। হাতে নাতে ধরা খাওয়ার পরও স্বীকার করস না তুই, হ্যাঁ? এই মেয়েকে
ওর উপরে তুই কি করতেছিলি? ঘরে বউ থাকার পরও একটা পরনারী না তোর এগুলো করতে হয়? হ্যাঁ, তোর যদি আজকে বিয়া না করে তো আব্বা, তুই যদি বউ ছাড়া হইতি তাহলে বুঝতে পারতাম যে তোর বিয়া করানি তোর বয়স হয়ে গেছে, এই কারণে তুই এগুলো করতেছস। কিন্তু তোর ঘরে সুন্দরী বউ, আস্তে মানুষজন শুনবে। কি শুনবে মানুষজন? আমার ইজ্জত নষ্ট হ্যাঁ, হবে। ঢোল পিটা পুরো এলাকা জানাই আসবো তুই কি করছস। কারণ তোর কাছে আমি যে তোর ছোট বোন, আমি সেভ না, বুঝছস? তাই তুই আজকে অন্য একটা মেরে নিয়ে আসছস তোর বউ থাকার পরও। তুই যে কালকে আমার লয়ে যাবি না বেডরুমে, তাই না? এটার কোনো গ্যারান্টি নেই। সি 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 সি। সিসি করস কেন? আমার এখন চিন্তা হয়ে যাচ্ছে, তুই কি আমার আপন বোন? এসব কথা বল। আমার চিন্তা হয় তুই কি আমার আপন ভাই? তোরে ভাই মনে করতে আমার চিন্তা হইতাছে, লজ্জা লাগতাছে যে আমি তোর বোন কেন হইলাম। একটা ভিখারির বোন হইতাম, রাস্তাঘাটে জন্ম হইতো আমার, রাস্তাঘাটে বড় হইতাম, তারপর এত লজ্জা লাগতো না। তোর বোন হওয়াতে যতটা লজ্জা লাগতাছে আমার। এত সুন্দর একটা বউ থাকার পরও তোর জন্য কি করে নেই ভাবি? হ্যাঁ, কি করে নেই তোর জন্য? তোর ব্যবসা লস খেয়েছে দেখে ভাবি যে চাকরিতে লাগছে। কি করে নাই তোর জন্য? সংসারটা নিজের মতো করে চালাইতাছে। তুই কি করছস ওর জন্য? হ্যাঁ, ঠিক মতো কথা বলছ না, ঠিক মতো খাওয়ান পালন দেস না, তারপরও তোর পিছে পড়ে রইছে, তোর কাছে পড়ে রইছে। সংসারে সব কিছু দায়িত্ব পালন করে, রাত্রেবেলা এসে সব রান্না বান্না করে, সব কিছু করে তোর জন্য। তুই কি করছস? তার বিনিময়ে কি করছস? হ্যাঁ, এত নির্লজ্জ কেন তুই? চোখে দেখোস না তোর বউ তোর জন্য কি করে? তারপরে কেমনে পারলি এইগুলো মাইয়া মানুষ না ফষ্টি নষ্টি করতে? আর এর কথা কি কমো? এত সুন্দর বেচা খাই না লোকজন, এক কথা বললে লাভ নেই তো। তুই কি ভালো হবি না? হ্যাঁ, তুই কি চাস আমি ভাবির সব বইলা দেই? ভালো হবি কি হবি না? এই কি গোল মিটিং চলতেছে, কি বইলা দিব ভাবি রে? না ভাবি, ওই যে ভাইয়ার একটা নতুন জব হইছে। এই মেয়েটা কি? ভাবি, আমার বান্ধবী তানিয়া। তোমার বান্ধবী? হ্যাঁ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো তুমি এখন বাসায় এই টাইমে? হয়েছে কি ভাবি, ভাইয়ার একটা জব হইছে, ভালো জব। তো ভাইয়া বলতেছে কি তোর ভাবিটা কিছু বলিস না, আমি সারপ্রাইজ দিতে চাই। না ভাইয়া? কিন্তু তাই? ভাইয়ারা বলছে কি যে আগে আমার ট্রিট দিতে হবো, নাইলে ভাবিরে বইলা দিব। অবশ্যই তোকে ট্রিট দিব, তোর ভাবি জানলেও দিব, না জানলেও দিব। তুই মনে করবো দিব 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 দিব। মেহমান কখন আসছে? আসছে আমার সাথে, আমি নিয়ে আসছি। ও ওই যে হয়েছে কি, আমি চাকরিটা পাইছি না, আইসা দেখি কি ওরা দুজন গল্প করতেছে। তুমি আমাকে আগে একটু ফোন দিবে না? তাহলে আমি ছুটি নিয়ে চলে আসতাম। মেহমান আসছে বাড়িতে। এই শোনো, এই খুশিতে না আজকে আমি সবাইকে ট্রিট দেবো। হ্যাঁ, আজকে আমি বাসায় বিরিয়ানি রান্না করব। ঠিক আছে, কি বলো? ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা গল্প করো, আমি ওদিকে কাজটা সেরে ফেলে। ঠিক আছে, আমি আসতেছি ভাবি আপনাকে হেল্প করতে। আচ্ছা। বোন তুই আমার অনেক বড় উপকার করছিস বোন। তুই যা বলবি তাই করবো বোন, আজকে থেকে বোন। বিশ্বাস কর, তোর ভাবি যদি এইসব কথা জানে আমার সংসার একবারে ভাঙিয়া যাবো, নষ্ট হয়ে যাবো বোন। বোন তুই এগুলো কেউ কইস না বোন, আমি জীবনও আর কোনোদিন করবো না। আমি বিশ্বাস করি যে কানে ধরলাম বোন, আমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে আমি সম্পর্ক করবো না। এবার আমি তোমার মাফ করে দেবো, আমি ভালো হয়ে যাবো। তুই একমাত্র খালি আমার মার পেটের ভাই, বড় ভাই। কাট কর বুঝলাম, এই যে কানে ধরলাম বোন, বিশ্বাস কর আমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে সম্পর্ক করবো না, আমার মাফ করে দেবেন বোন। তুই যদি তোর পা ধরতো কাছে আমি তোর পায়ে ধরবো বোন। ঠিক আছে, তুই আমার মার পেটের ভাই, তুই ভাবিস না এই কারণে তোর আমি আরেকটা সুযোগ দিছি। খালি ভাবির দিকে তাকায় তোর আরেকটা সুযোগ দিছি। ঠিক আছে বোন। কারণ এই মেয়েটা অনেক সরল সোজা, ঠিক আছে তোর অনেক ভালোবাসে। ঠিক আছে। নেক্সট টাইম যদি দেখি না এরকম কিছু হইছে আমার থেকে খারাপ, তোর জন্য আর কেউ হইব না বলে দিলাম। ঠিক আছে। আর এগুলো নষ্ট মেয়ে আমার বাসা থেকে বের কর। শোনো, তুমি এখন যাও, পরে ফোন দিব তোমাকে। লজ্জা লাগে না তোর? তোর ফোনে আমার কতগুলা কথা শোনাই গেছে। তুই কি ভাবতেছোস আমি তোর সাথে আবার সম্পর্ক করবো, তোর সাথে যোগাযোগ রাখবো? তুই নেক্সট টাইম আমার আর কোনো ফোন দিবি না, আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না, সভ্য। বুঝলাম না কিছু, বোনেরা তো খাইলাম, ওরা তো খাইলাম। ভাবনা দরজাটা লাগা তো।